বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু জুয়েল হোমিওল। অল ভিউয়ার্স সকলে কেমন আছেন? নিশ্চয়ই সবাই সুস্থ এবং ভালো আছেন। আজ একটি নতুন ভিডিও নিয়ে আলোচনা করব। ভিডিওটি হলো পায়ে পিরেক ঢুকলে তাৎক্ষণিক কী করব জেনে নিন। দেখেন বেরোন, এটি কি ইম্পর্টেন্ট একটি ডিজিজ। আমরা হঠাৎ কোথাও যদি হাঁটতে যাই কিংবা চলাফেরা করি, এর ফলে যদি আমাদের পায়ে কোনো পিরেক ফুটে, তখন আমরা তাৎক্ষণিকভাবে যে কাজটি করব সেটা হলো যে স্থানে ফুটেছে সে স্থানে আমরা অবশ্যই পর্যাপ্ত পরিমাণে পানি দিব। পানি দেওয়ার ফলে যদি ভিতরে কিছু থাকে তা আস্তে আস্তে বের হয়ে যাবে এবং বের হয়ে যাওয়ার ফলে যদি অনেক সময় দেখা যাচ্ছে যে ক্ষত স্থানে ব্যথা করে, তখন আমরা বাসায় যদি অ্যান্টিসেপটিক কোনো মলম থাকে সেই মলমটি আমরা বাহ্যিকভাবে প্রয়োগ করতে পারি। আবার দেখা যাচ্ছে যে যদি আমরা কোথাও লক্ষণ অনুযায়ী কোথাও হাঁটতে যাই, চলাফেরা করি, এর ফলে যদি কোনো পায়ে পিরেক ফুটে এবং ব্যথা করে, ব্যথাটি যন্ত্রণাদায়ক হয়, এসব লক্ষণে আমরা যে ওষুধটি সেবন করতে পারি সেটা হলো লিডাম্পাল 30। আমরা 2 ফোঁটা করে সকাল বিকাল 2 বার সেবন করতে পারি। এতে করে অনেক অংশে আমাদের মাঝে যদি পায়ে কোনো তাৎক্ষণিক কিছু ফুটে তা আস্তে আস্তে ভালো হয়ে যাবে। আবার দেখা যাচ্ছে যে হঠাৎ যদি কোনো পায়ে পিরেক ফুটে খুব ব্যথা করে এবং সহজে সরতে চায় না, এবং দেখা যাচ্ছে ধনুষ্টঙ্কারের উপকম ভাব থাকে, 2-1 দিন হয়ে গেছে, সেই লক্ষণ অনুযায়ী আমরা হোমিওপ্যাথি যে ওষুধটি সেবন করতে পারি সেটা হলো হাইপেরিকাম 200। আমরা 2 ফোঁটা করে সকাল বিকাল 2 বার সেবন করতে পারি। পাশাপাশি আমরা হোমিওপ্যাথিক বায়োকেমিক বড়ি ফেরামফস 6S 4টি করে বড়ি চিবিয়ে আমরা হালকা গরম কুসুম পানি সহ সকাল বিকাল 2 বার সেবন করতে পারি। এতে করে অনেক অংশে আমাদের মাঝে যে পায়ে পিরেক ঢুকেছে তা আস্তে আস্তে বের হয়ে যাবে এবং আমাদের মধ্যে সুস্থবোধ ফিরে আসবে। সো এভরিওয়ান, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক দিবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমার এই ভিডিওটি আপনারা শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকেন। থ্যাংক ইউ সো মাচ।